আম্মাজান হাওয়াকে তৈরি করলেন, পাশে শোয়া দিলেন। দেখাই তো আদমের মাথা হ্যাং হয়ে গেছে, গা ক্রাশ খেয়ে গেছে। কথা কয় না রে, এরা কইব না, এরা পেরায় পেরায় ক্রাশ খায়। হযরতে আদম দেখে বলছেন, হাত বাড়িয়ে দিলেন, ফার্স্ট লেডি আম্মাজান হাওয়া। সারা দুনিয়ার সকল রমণীর সৌন্দর্যকে একসাথ করলে যত সুন্দর হবে, আল্লাহ আমার আপনার আদিমাতাকে তার চেয়ে বেশি সুন্দর তৈরি করেছেন। আম্মাজান হাওয়াকে দেখে হাত বাড়িয়ে দিলেন। আল্লাহ বললেন, আদম হাত বাড়ানো যাবে না, বংশ বিস্তারের জন্য বিয়ে করতে হবে। এখানে নীতিমালা আছে, হাত মহিলা দেখলেই হাত বাড়ানো যাবে না। কথা কয় না? বহাই দাও তো, বহাই দাও তো, ও বাইরে লইতে চাই, বহাই দাও, চাপা বহাই দাও, তাড়াতাড়ি আগে চাপো, আগে বসো, না আমি উঠতে যাবো গা। বেশি চাপ, বেশি চাপ। খবরদার, উঠা বসা করলে ভালো লাগে না। আপনাদের কি কষ্ট হয় শুনতে? এই যে যুবকরা আয়া পড়ছে মৌমাছির মতো, আপনাদেরকে শুনতে কষ্ট হয়? জোরে সোরে একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে আদম বিয়ে করতে হবে। আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করলেন। এখানে বিয়ে পড়ায় দিলেন কে? জোরে বলেন কে? জান্নাতের পরিবেশে বিয়ে হলো, জান্নাতের মধ্যে পরিবেশে বিয়ে হলো। বর পক্ষ আল্লাহ, কনে পক্ষ আল্লাহ। কথা কয় না, কথা কয় না? বর পক্ষ কে? কনে পক্ষ কে? ফেরেশতারা মাঝখান দিয়ে পুরা মোচে একটা মেহমানদারি খায়া ফেলাইছে। এবার আল্লাহ পাক যেভাবেই হোক আদম আর হাওয়া দুইজনকে, হাওয়া আর আব্বাজান আদম দুইজনকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন। আম্মুদের সে দয়াল বাবারা এটারে অন্যভাবে কয়, ঠিক কিনা? একটি গন্ধমের লাগিয়ে আল্লাহ বানাইছেন দুনিয়া, এই জন্য খালি নাচে আর গান গায়। ওরা কোরআন শরীফ আল্লাহ খোদা কিছু লাগে না। হ্যাঁ, আফসোস, কোরআন থেকে দূরে সরার কারণে মানুষ আগে পীর ধরতো মাথা থেকে পা পর্যন্ত ঢাকা একজন সুন্দর মানুষকে, যার ভিতর বাহির সুন্দর। এরপরে কোরআন হাদিস থেকে যত দূরে সরেছে, এরপরে আদা উলঙ্গ পীর ধরছে, এরপরে লেংটি পিন্দা পীর ধরছে, লাস্টে লেংটিও নাই, ল্যাংটা পীর ধরছে। আমনগর এলাকা তো ল্যাংটা পীর নাই, কেমনে বুঝবেন? ল্যাংটা পীর তো আমগো এলাকায় আছে, যত যায় যাবেলা আমগো যাবে, আপনাদের কোনো সমস্যা নাই। তাহলে এবার আব্বা আদম আসছেন কোত্থেকে? জোরে বলেন না। আম্মা হাওয়া আসছেন কোত্থেকে? এবার বলেন, আমার আব্বা আর আমার আব্বা আম্মা দুইজন কোত্থেকে আসছে? তাহলে আমাদের কেউ বান্দর আছে? জোরে বলেন না। আরে বুঝে থাকলে বলেন, না বুঝলে চুপ করে থাকেন। যদি বুঝেন তাহলে বলেন, আমার আব্বা আদম জান্নাত থেকে আসছেন, আমার আম্মা হাওয়া জান্নাত থেকে আসছেন। জান্নাতে বান্দর নাই, কারণ কি জানেন? সব পশু পাখি থাকলেও জান্নাতে কমপক্ষে বান্দর থাকবে না, আমার তো মনে হয়। কারণ জানেন, কারণ যে বান্দরে খোঁচাখুচি করে, ভালো মানুষ খারাপ মানুষ চিনে না, বান্দর খোঁচাখুচি করে। এই জন্য জাফর ইকবাল আমাদেরকে বান্দর বানাইতে চায়। এবার আসেন, আমার থেকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি কাউকে বানর প্রমাণ করতে পারবেন? ওই জাতি শোনো, মিথ্যা লেখাপড়া করেছো তোমরা, মিথ্যা দিয়ে শুরু, জালিয়াতি দিয়ে শুরু, অঙ্ক শুরু করেছো। 100 টাকায় 5 টাকা সুদ আসলে 10,000 টাকায় কত টাকা সুদ আসবে? সুদ করে যদি অঙ্ক লেখে তো সুদের অঙ্কই লিখবে। কথা কয় না? এইভাবে লিখতে পারতো। একবার সুবহানাল্লাহ বললে 10টা উহুদ পাহাড় সমান সওয়াব পেলে, 1000 বার সুবহানাল্লাহ বললে কতটা উহুদ পাহাড়ের সমান সওয়াব পাওয়া যায়? অঙ্কটা এইভাবে লেখা যাইতো কি যাইতো না? অঙ্ক আম করে শিখাও। আল্লাহ পাক
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ পাঠালেন। সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বান্দর খুঁজতে হবে। আমরা দেখি বান্দর খুঁজতেছি, জাফর স্যার কোথায় বান্দর পাইলেন? দীপুমণি কোথায় বান্দর পেলেন? মিস্টার ডারউইন কোথায় বান্দর পেলেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম খাজা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাআব, কাআবের বাপের নাম লুয়াই, লুয়াইয়ের বাপের নাম ফেহের, ফেহেরের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম কিনানা, কিনানার বাপের নাম মুদ্রিকা, মুদ্রিকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মুদর, মুদরের বাপের নাম নাজ্জার, নাজ্জারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম আদ, আদের বাপের নাম আদিদ, আদিদের আব্বার নাম আলিয়াসা, আলিয়াসার বাপের নাম আল হামিসা, হামিসার বাপের নাম সালামান, সালামানের বাপের নাম নাবাত, নাবাতের বাপের নাম হামাল, হামালের বাপের নাম কিজার, কিজারের বাপের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বান্দর কে? জাফর ইকবাল ছাড়া আর কেউ বান্দর আছে? দীপুমণি ছাড়া আর বান্দর আছে? ডারউইন ছাড়া আর বান্দর আছে? আমরা আপাতত এই তিনজন ছাড়া বান্দর দেখতে পাচ্ছি না। কথা কন না? আপনারা কি আমার সাথে একমত? এবার যদি কোনো যুক্তিবিদ আনতে বলেন আসেন, আহ বাতিজা কোন যাইব না, কারণ সাসায় তো আইতে পারে। আহা বসো আমাদের সাথে। আমরা ডক্টর মুস্তাকের ছাত্র, আমরা শাহ আহমদ শফির ছাত্র, আমরা মামুনুল হকের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাপের নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওনার বাবার নাম আযাদ। আরেকটা রিওয়ায়াতে পাওয়া যায় তারিখ। তার বাপের নাম নাহুর, নাহুরের বাপের নাম সারুগ, সারুগের বাপের নাম আরগু, আরগুর বাপের নাম ফানিগ, ফানিগের বাপের নাম আবির, আবিরের বাপের নাম শালেখ, শালেখের বাপের নাম আরফাকশাদ, আরফাকশাদের বাপের নাম লামাক, লামাকের বাপের নাম মাতুশালেহ, মাতুশালেহের বাপের নাম আখনুখ, আখনুখ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম। আখনুখের বাপের নাম ইয়ারিদ, ইয়ারিদের বাপের নাম মাহলাইল, মাহলাইলের বাপের নাম কিনান, কিনানের বাপের নাম আনুস, আনুসের বাপের নাম শীত, শীতের বাপের নাম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কয় না? লিল্লাহি তাকবীর। বান্দর কে? বান্দর কে? ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর জাফর সাহেব, আপনি বান্দর। আমি জানি আপনি বান্দর নয়, কিন্তু এই মাঙ্কিবাদ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপামর তাওহীদি জনতা, এই বাংলার মুসলমানদের ইমানি মেরুদণ্ড এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডের ভিতরে নোংরামি ঢুকিয়ে মেরুদণ্ডকে নষ্ট করার জন্য আপনাকে দালাল বানিয়ে পাঠিয়েছে, দালাল বানিয়ে পাঠিয়েছে। আমাদের শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা আমরা বিশ্বাস করি। এবার মেরুদণ্ড ভালো থাকে, মগজ থাকলে, এবার বলেন মেরুদণ্ড ভালো থাকে, ওমেগা 3 থাকলে, মেরুদণ্ড ভালো থাকলে, থাকে ভিটামিন ডি থাকলে, মেরুদণ্ড ভালো থাকে,
ভিটামিন B12 থাকলে মেরুদণ্ড ভালো থাকে, ভিটামিন ই থাকলে আলহামদুলিল্লাহ। জাতি শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই সকল শিক্ষা, সকল সুশিক্ষা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা ওই কিতাব, এটা পরিবর্তনযোগ্য নয়, এটার একটা নুক্তাও কেউ পরিবর্তন করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিজের দিকে আল্লাহ পাক 4 বার ইঙ্গিত করে বলেছেন। ও জাফর ইকবাল, ও কবির ভাই, মুরগি কবির বলে না, যে কবির বলেন, কবির ভাই, তোমাদেরকে বলবো, শিক্ষার নামে কুশিক্ষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছো। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট ছোট্ট আবাবিল্লাহ তোমাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সুতরাং এই মাদ্রাসাগুলো বেঁচে আছে সুশিক্ষা শিক্ষিত করে। এই আপনাদের সামনে জামিয়া ইসলামিয়া সুমন মন্ডল মাদ্রাসা, মনে করেন না এটা একটা মাদ্রাসা। এটা শুধু মাদ্রাসা নয়, এটা দ্বীনের একটা দুর্গ। এখান থেকে মুজাহিদ তৈরি হবে, এখান থেকে জাতির প্রত্যেকটা চাহিদা পুরো করার জন্য মনীষী তৈরি হবে। চলে বলেন ঠিক কিনা? এই দুর্গের মধ্যে আশ্রয় যারা নেবে, কেউ নিজে লেখাপড়া করে হোক, আর্থিক সহযোগিতা করে হোক, অথবা যে কোনো ভাবে সহযোগিতা করে হোক, ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত দেশে মানুষ থাকবে। যেদিন এই মাদ্রাসা উঠে যাবে সেদিন কোরআন উঠে যাবে, যেদিন কোরআন উঠে যাবে মানবিক আকৃতি থাকবে, কোনো মানুষ মানুষ থাকবে না। কথা কন না কেন? এই জন্য আল্লাহ পাক নাজিল করে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কোরআন নাজিল করেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? মুত্তাকিন তারা যারা 12,000 কোটি টাকা চুরি করতে পারে। মুত্তাকি তারা যারা লম্বা দাড়ি রেখে হাজার হাজার কোটি টাকা লুট করতে পারে। ঠিক তাহলে আছে এই লোক মুত্তাকি। কথা বল না। দরবেশ সাইজা অনেক কিছু করা যায়, কিন্তু দরবেশ হওয়া যায় না। ওমরের মতো হুঙ্কার দেওয়া যায়, কিন্তু ওমর হওয়া যায় না। দরবেশ সাজা যায়, কিন্তু বিপদে পড়লে ওই দাড়িগুলো সাচ্চা আবার তোমারে দেখতে এমন লাগে যা মুখে উচ্চারণ করা যায় না। এই জন্য দরবেশ সাজা যায়, কিন্তু দরবেশ হওয়া যায় না। দরবেশ সাজা যতটা সহজ, হওয়া তার চেয়ে বেশি কঠিন। চলো আমরা শিক্ষা নীতিমালার উপর কথা বলি, ডান বাম যাব না। যুবক ভাইরা, তোমরা পড়েছো হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। কাঁচা মিছা কথা পড়ছস, টাটকা মিথ্যা কথা, টাটকা মিছা কথা। এর চাইতে বড় লায়ার আর হতে পারে না, এর চাইতে বড় মিথ্যুকার হতে পারে না যে লিখেছে। কেমনে ভাই? আপনারা গরু দেখছেন না? দেখছেন নি? কথা বল না। গরু দেখেন না? বুঝি দেখছেন। ছাগল দেখছেন না? গরুর শিং নেই, ছাগলের শিং নেই, ভেড়ার শিং নেই, বকরির শিং নেই। ঘোড়ার শিং না থাকলেও শিংয়ের জায়গাগুলো আছে না শিংয়ের মতো করে? তাহলে এবার বলেন, যাদের শিং আছে তারা কি ডিম পাড়ে? ঘোড়ার ডিম আছে, ছাগলের আন্ডা, গরুর ডিম, ভেড়ার ডিম। যাদের শিং আছে তারা ডিম পাড়ে না। যাদের শিং আছে তারা ডিম পাড়ে না। আর যারা ডিম পাড়ে তাদের শিং নাই। পুঁটি মাছের শিং নাই, পুঁটি মাছ ডিম পাড়ে। এই জন্য যাদের শিং আছে তাদের দ্বারা ডিম পাড়ে না, যারা ডিম পাড়ে তাদের শিং নাই। আমরা এটা জানি, সায়েন্সও তা বলে। কিন্তু
আমাদেরকে পড়ানো হয়েছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টি মাটিম টিম। এখন আবার পড়ায় টুইঙ্কল টুইঙ্কল। ওই যে আমার সাথে বলাবান শুরু করে দিছে। কেন এই সমস্ত মিথ্যা বানোয়াট পড়িয়ে এই জাতির মেরুদণ্ডকে নষ্ট করতে চাচ্ছ? ইনশাআল্লাহ পারবে না। এই জাতির মধ্যে যতদিন উলামা ইকরাম থাকবে ততদিন এই মেরুদণ্ডের মধ্যে ওমেগা 3 পৌঁছে দেবে, ভিটামিন ডি পৌঁছে দেবে, সবগুলো কোরআনের মধ্যে আছে। তারা মাহফিল করে, জলসা করে, মাদ্রাসা করে, ইসলাহি মজলিস করে, সোমবারে বয়ান করে, মঙ্গলবারে তাফসীর করে, বিভিন্ন ইসলামী প্রোগ্রাম করে জাতির প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কোরআনের কথা পৌঁছে দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। এবার মুত্তাকি কারা? মুত্তাকি হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে। কারে বিশ্বাস করে? কথা কোন না? আচ্ছা, আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? বিরক্ত বোধ করছেন? বিরক্ত বোধ করছেন না তো? আলহামদুলিল্লাহ, বোঝা যায় মজমায় যে আপনারা বিরক্ত বোধ করছেন না। আমার সুর সার নাই, ভাঙা ভাঙা কথা বলি। দেখবেন আমাদের ডক্টর মুস্তাক আহমদ সাহেব যখন কথা বলবে, আরে মনে হয় চোখের পানি ধরে রাখা যায় না। আমি ওনার সর্বপ্রথম হজের বয়ান শুনে কাঁদছি। ওনার সর্বপ্রথম হজের বয়ান শুনে আমি কাঁদছি। আল্লাহ পাক এইরকম সেরেতাজ যত উলামা ইকরাম আনাচে কানাচে আছে সবাইকে হায়াত লম্বার চেতে লম্বা করে দেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য শক্তিকে বিশ্বাস করে, দৃশ্যমান শক্তিকে বিশ্বাস করে না। যারা দৃশ্যমানকে বিশ্বাস করেছে তারা ঠকেছে, যারা অদৃশ্যকে বিশ্বাস করেছে তারা জিতেছে। কথা কন না কেন? আমার সামনে ভবিষ্যৎ দেখা যায়। আমার ভবিষ্যতের মালিক কে? বাবা জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামটা বলতে সমস্যা কোথায়? এই জন্য মনটা ভৈরা, মুখটা ভৈরা, কোর অফ দ্য হার্ট থেকে, দিলের গহীন থেকে বলেন আল্লাহ। আমার মালিক কে? আমার মালিক কে? আল্লাহকে দেখা যায়? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্য শক্তির উপরে ঈমান আনবে এবং নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক যা দিয়েছেন তার থেকে তারা খরচ করবে। আমরা কি খরচ করতে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় খরচ করার জন্য কে কে রাজি আছেন? শুধু ডাইন হাত উঠাবেন, শুধু ডান হাত উঠাবেন যে হুজুর আমি আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি। একটু আল্লাহর সাক্ষী করেন, হাতটা সোজা করেন আসমানের দিকে, হাতটাকে সোজা করে চোখটাকে বন্ধ করে বলেন আল্লাহ। আমার সাথে সাথে বলেন আল্লাহ, আমার দানকে কবুল করো, আমার জানকে কবুল করো, আমার মালকে কবুল করো। তুমি আমাকে যা দিয়েছো তোমার রাস্তায় খরচ করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এই খরচ করতে রাজি? রাজি? আল্লাহ রাস্তা দান করতে রাজি? এমবি না কিনে টেয়া দিতে পারবা? ওয়াইফাই বিল না দিয়া টেয়া দিতে পারবা? তোরা জানোস না, আমি জানি না যে ওয়াইফাই ভাগে ব্যবহার করো 50 টাকা করে। আমরা জেনজি না, আমাদের পরে আসছো তোমরা জেনজি। আমরা একটু আগে আয়া পড়ছি, হালকা আগে আয়া পড়ছি, কিন্তু জেনজি বুঝি। মনে করো না তোমরা জেনজি আর আমরা জেনজি না ফেনজি, তা কিন্তু না। মনে রাখবে আলেমরা সব বুঝেন, কখনো কখনো বলেন, কখনো কখনো বলেন না, শুধুমাত্র জালেমদের কারণে। যখন জালেমরা বেশি জুলুম করে তখন আলেমরা দোয়া করে আল্লাহ পাড়াড়ারে মানুষ করে দিও।
কথা বলে কথা বলে কথা বলে। আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি কারা, যারা গায়বের উপর ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। আল্লাহকে দেখা যায়? কথা বলে। আল্লাহ দৃশ্য না অদৃশ্যমান? তাহলে আল্লাহর উপরে কি আনতে হবে কি হবে না? বিশ্বাস করতে হবে কি হবে না? আল্লাহকে বিশ্বাস করেন? করেন? আল্লাহকে চিনেন? কথা, আল্লাহকে চিনেন? আল্লাহকে বলবো আল্লাহকে। আল্লাহ বলতেছেন শোনো, তোমার কিচ্ছু ছিল না, আমি তোমার সবকিছু দান করছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ